আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি মাছের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বাইম মাছ ভুনা। এই মাছটিকে আপনারা কী নামে ডাকেন আমাকে জানাবেন। আমাদের অঞ্চলে এটাকে বাইম মাছ বলে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে করেছি। মাছগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং মাছগুলো কত ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো মাছগুলোর টুকরোটাও আমি আপনাদের সাথে দেখিয়ে নিলাম। এই ধরনের মাছ ভুনার ক্ষেত্রে যত ছোট করে কাটবেন মাছ ভুনাটা তত বেশি মজাদার হবে এবং দেখতেও ভালো লাগবে। মাছ ভুনার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে এতে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নেব। যেহেতু মাছটা ভুনা করা হবে তাই পেঁয়াজের পরিমাণটা স্বভাবতই একটু বেশি করে দিতে হবে। আমি এখানে 6টি পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই তো পেঁয়াজগুলোকে দেওয়ার পর এগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো মাছ ভুনার ক্ষেত্রে পেঁয়াজটা একটু ভালো করেই ভেজে নিতে হয়, এতে করে মাছ ভুনাটা খেতে দারুণ মজাদার হয়। তাই একটু সময় নিয়েই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজার মধ্যেই আমি এতে স্বাদমতো লবণ অ্যাড করে নেব। এই পরিমাণ মাছের জন্য এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দেব। পরবর্তীতে লাগলে আমি এটা চেক করে দেখে নেব। আপনারা আপনাদের স্বাদমতো লবণটা অ্যাড করে নেবেন। অনেকে আছেন যারা লবণ বেশি খেতে পছন্দ করেন বা কম খেতে পছন্দ করেন। আমি স্বাভাবিক যেরকম লবণ হয় সেরকমই লবণ দেব, তাই প্রথমে একটু দিয়ে নিলাম, পরবর্তীতে লাগলে চেক করে নেব। এই তো পেঁয়াজটা নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে, একটু লালচে লালচে হয়ে যাবে, তখনই এতে আমি কাঁচামরিচ কুচিটা অ্যাড করে নিলাম। কাঁচামরিচ কুচিটা আজকে আগেই দিলাম, কারণ তরকারিটা ঝাল হওয়া চাই। যে কোনো ভুনা তরকারি যদি একটু বেশি করে ঝাল হয় সেই তরকারি খেতে কিন্তু দারুণ মজাদার হয়। আর কাঁচামরিচগুলোকে কিন্তু আমি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, এতে ঝালের পরিমাণটা কিন্তু আরও বেশি মনে হবে। এখানে আমি 10টির মতো কাঁচামরিচ দিয়েছিলাম। এখন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেলে এতে আমি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা আগে দিয়ে এটাকে পেঁয়াজের সাথে ভেজে নিলে আদা রসুনের স্মেল কিন্তু একটুও পাওয়া যায় না। এতে করে তরকারির ফ্লেভারটা আসল বোঝা যায় এবং আদা রসুনের ফ্লেভার কিন্তু পাওয়া যায় না। এই তো আদা রসুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেড়েচেড়ে সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। তারপর এতে আমি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ। আমি সবসময়ই আপনাদেরকে বলি আমি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া মিক্স করে রাখি এবং আদা রসুনও একসাথে করে ব্লেন্ড করি, এবং সেটারও কিন্তু একটা সঠিক অনুপাত আছে। আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই তো মশলাটা দেওয়ার পরে এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব। এতে করে মশলার গন্ধটাও দূর হয়ে যাবে এবং আদা রসুনের গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে। এরকম ভাজা হয়ে গেলে এতে আমি হালকা একটু পানি দিয়ে নেব। এই পানিতেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি ভালো করে কষাবেন তরকারিটা খেতে তত বেশি মজাদার হবে। তাই এটাকে আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন সম্পূর্ণ তেল উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটি কষানো হয়েছে কি না। আমি মশলাটাকে দীর্ঘ সময় নিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব, এবং এটাকে কিন্তু আমি আপনাদের সাথেও দেখিয়ে নিলাম কী পরিমাণ সময় আমি নিয়েছিলাম। এখানে আমি মশলাটি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম, এবং মশলা কষানোর সময় চুলার হিটটা কিন্তু সবসময় বাড়িয়ে রাখবেন, এতে করে তরকারির স্বাদটা কিন্তু ঠিক থাকবে। এই তো মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে নেব। মাছগুলোকে যেহেতু আমি আগে ভেজে নেইনি, তাই এই কষানো তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে নিতে হবে, এবং মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এই তেলের মধ্যেই ভেজে নেব। মাছগুলোকে খুব সাবধানতার সাথে নেড়েচেড়ে ভাজতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে একদম কাঁটা বের হয়ে যাবে। এই তো মাছগুলোকে এক সাইড ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আবারও একটু ভেজে নেব। আপনারা যে কোনো মাছ ভুনা করার ক্ষেত্রে যদি ভেজে না নিতে পারেন সেক্ষেত্রে এরকম ভুনা হওয়ার পরে সেই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নেবেন। এতে করে মাছের যে ফ্লেভারটা সেটা অনেক বেশি স্ট্রং হবে এবং সেই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজাদার হবে। এই তো এক সাইড ভাজা হয়ে গিয়েছিল, তারপর আমি এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে আবারও ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু লালচে লালচে হয়ে গেছে। যখন সম্পূর্ণটা ভাজা হয়ে যাবে তখন মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি হাফ গ্লাস পরিমাণ পানি দেব। সেদ্ধ হওয়া প্লাস এই তরকারিটা যেহেতু ভুনা ভুনা করা হবে তাই একটু পানি দেওয়া হয়েছে। এই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। পানি দেওয়ার পরে এটাকে আমি ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য।
5 থেকে 6 মিনিট পর হচ্ছে বলক উঠে গেলে আমি ঢাকনা খুলে এটাকে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব। পানি অবশ্যই হাফ গ্লাসের বেশি দেওয়া যাবে না, এতে করে পানিটা শুকাতে অনেক বেশি সময় নেবে এবং তখন কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই পানির পরিমাণটা একটু পরিমাণ বুঝেই দেবেন। অতিরিক্ত পানি যাতে কখনোই তরকারিতে ব্যবহার না করা হয় সেটা খেয়াল রাখতে হবে। এই তো ঢাকনা উঠিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, ঝোলটা ঘন হয়ে আসছে, কিন্তু আমি একদমই মাছগুলোকে ভুনা ভুনা করে ফেলবো এবং ঝোলটা রাখবো না। আপনারা চাইলে এটাকে ঝোল তরকারি হিসেবেও রান্না করে খেতে পারেন, কিন্তু আমি যেহেতু এটাকে ভুনা করব তাই ঝোলটা একদমই রাখতে চাচ্ছি না। এই তো আস্তে আস্তে করে ঝোলটা এরকম যখন শুকিয়ে আসবে আমি হালকা পাতলা এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ পর্যায়ে পানি যখন এরকম শুকিয়ে আসবে এতে আমি জিরা গুঁড়া অ্যাড করে নিলাম। আপনারা চাইলে এখানে শুরুতেই জিরা বাটা অ্যাড করতে পারতেন, কিন্তু আমি এখানে জিরাটা ভেজে সাথে সাথে টেলে নিয়েছি এবং এগুলোকে গুঁড়া করে নিয়েছি। এতে করে জিরার যে ফ্লেভারটা আছে সেটা অনেক বেশি স্ট্রং থাকে এবং তরকারিটা খেতেও ভালো লাগে, স্মেলটা অনেক সুন্দর আসে। তাই সবসময় জিরা তরকারিতে দেওয়ার ক্ষেত্রে সাথে সাথে টেলে তারপর এগুলোকে গুঁড়ো করে নেবেন। জিরা দেওয়ার পরে তরকারির কালারটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে গেছে এবং দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। এই তো আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। যখন তেল উঠে যাবে তখনই বুঝতে পারবেন তরকারিটা হয়ে গেছে, সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বাইম মাছ ভুনা যদি কেউ এভাবে খেয়ে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা দেখতে যেরকম দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে। আমি ভিডিওটা এডিট করেছি খাওয়া দাওয়ার পরে, তারপরে আমি আপনাদের সাথে রিভিউটা শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন।